আওয়ামী লীগ সরকার থাকতে তো এত রেট ছিল না, এখন ডে বাই ডে কেন ইনক্রিজ হচ্ছে আসলে? মেইন অ্যান্ড মূল উদ্দেশ্যটা কি আর কারণটা কি একটু যদি বলেন আমাদের। আগে ডলারটা স্টেবলই আছে বাংলাদেশে, ডলারের এগেনস্টে বাংলাদেশি টাকার রেটটা স্টেবল আছে। গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত পুরা স্টেবলই আছে। কিন্তু যেহেতু ডলারটা ডাউন হয়েছে, অর্থাৎ পাউন্ডটা স্ট্রং হয়ে গেছে। আগে এক পাউন্ডে যেখানে আমরা 1 টাকা 20 পয়সা $20 পাইতাম, সেখানে আজকে $1.37 পাওয়া যাচ্ছে 1 পাউন্ডের এগেনস্টে। সো যেহেতু আমরা বেশি ডলার পাচ্ছি, তো ডলার যখন আমরা বাংলাদেশে চেঞ্জ করব, অটোমেটিকলি তখন টাকাও বেশি পাওয়া যাচ্ছে। তো এটা আসলে এই যে মানি মার্কেটটা, এখানে 3টা বিষয় জড়িত। একটা হচ্ছে পাউন্ড, ডলার আর টাকা। তো যার কারণে আপনার এইবার যেটা হয়েছে, অন্যান্য সময় দেখা যেত যে আওয়ামী লীগের সময় বা গত 15 আগস্টের আগে যেটা ছিল, পাউন্ডের মান কমে গেছে, মানে টাকার মানটা কমায় দেওয়া হয়েছিল। অর্থাৎ আগে $1 ছিল 100, শুধু 80-85 টাকা। ওইটাকে আওয়ামী লীগ সরকারের আমলে ওইটা চলে গেছিলো 1 টাকা 20, মানে 120 টাকা চলে গেছিলো। বাট 120-22 টাকা ওইটা গত 9 মাস ধরে স্টেবল আছে। কিন্তু এখন যেহেতু ডলার উইক হয়েছে, যার কারণে আমরা বেশি টাকা পাচ্ছি। থ্যাংক ইউ মনির।